সময়মতো সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়াজাতকরণের অভাবেই কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর পোস্তার কাঁচা চামড়ার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে এই কথা বলেন তিনি। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ বাংলা লিংক। প্রতি বছর কোরবানির ঈদে বিপুল সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়, কিন্তু চামড়ার ন্যায্য দাম নিয়ে অভিযোগ অনেক। এর কারণ ও সমাধান সন্ধান নিয়ে FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, কম দামে সিন্ডিকেট করে চামড়া কিনে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের এলডিডি সনদপ্রাপ্ত লক্ষ্যে তারা নিজেরাও কিন্তু উদ্যোগ গ্রহণ করতে বলা হচ্ছে যে সিইটিভির জন্য মাত্র 300 নম্বর, কিন্তু বাকি সব তো বেসরকারি কমপ্লায়েন্স মালিকরা কমপ্লায়েন্স পূরণ করবেন। সেই কমপ্লায়েন্স কোনো বেসরকারি ট্যানারি মালিকরা পূরণ করতে পারছেন না, সেটি কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংরক্ষণের অভাবে চামড়ার সঠিক দাম পাওয়া যাচ্ছে না। একটা বড় চ্যালেঞ্জ হলো আমরা এই 1 কোটি পিস চামড়া ওই দিন যদি আমরা প্রিজার্ভ করতে পারি, এবং এটা সম্ভব, এটা আমরা স্থানীয় প্রশাসনকে এনগেজ করে আমি বিশ্বাস করি এটি কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা যদি আমরা গ্রহণ করতে পারি যে লবণ মাখিয়ে আমরা যদি প্রিজার্ভ করতে পারি, তাহলেই ন্যায্য দাম পাওয়া সম্ভব। পরে বিতর্কে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিচারক ও অতিথিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।